রাম নামে মুখরিত অযোধ্যা নগরী। এই মুহূর্তে বাইরেও চলছে রাম নাম, রাম গান, সমস্ত কিছু। দেশ বিদেশ থেকে সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছেন। সাধু সন্তদের উপস্থিতিতে রাম নামে মুখর অযোধ্যা। গত কয়েকদিন ধরেই তাঁরা আসতে শুরু করেছেন এবং গত কয়েকদিন ধরেই উৎসব মুখর অযোধ্যা। আর আজকে গত কয়েকদিন ধরেই অকাল দিওয়ালি অযোধ্যায়। সেই দিওয়ালিতে সেজে উঠেছে যেমন অযোধ্যা মন্দির, তেমনি সরস্বতীর। প্রধানমন্ত্রী সম্পূর্ণ করলেন আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, পূজা, উপাচার। শেষের পথে এই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তার সঙ্গে অঞ্জলি, আরও যা আচার উপাচার প্রায় শেষের পথে, এবং তারপরেই খুলে যাবে বিশেষ অতিথিদের জন্য। তারা রাম লালা মূর্তি দর্শন করবেন, যে রামলালা মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে গর্ভগৃহ থেকে সরাসরি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। বিশেষ আরতি সেরে, পুষ্পাঞ্জলি সেরে শেষ মুহূর্তের কর্মসূচি শেষ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশ থেকে 15টি পরিবারের পুরোহিতরা এসেছেন, সব মতের সাধুসন্তরা থাকছেন। অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরের যারা পরবর্তী সময়ে দেখভাল করবেন, সেই সাধু সন্তদের সঙ্গে তার আলাপ, প্রণাম এবং উপহার দেওয়া। বিভিন্ন মঠাধীশ তারা এসে উপস্থিত হয়েছেন। আজকে এখনো পর্যন্ত বিভিন্ন ক্ষেত্র থেকে যারা এসেছেন অতিথিরা, তাদের থেকে উপহার পেয়েছেন রামলালা। এই রামলালার মূর্তি এবার পরিক্রমা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা, পুষ্পাঞ্জলি, আরতি সব শেষে দেখছেন এই মুহূর্তে রামলালার মূর্তি পরিক্রমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আনন্দীবেন প্যাটেল, যোগী আদিত্যনাথ পরিক্রমা করলেন রামলালার মূর্তি এবং তারপরে সাষ্টাঙ্গে রামলালার মূর্তিতে প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর আগেও বিভিন্ন মন্দিরে 11 দিন ধরে বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন। 2014-এ যেভাবে তিনি সংসদে ঢুকেছিলেন, সেইভাবেই আজ রামলালার মূর্তিতেও সাষ্টাঙ্গে প্রণাম করে প্রণাম সারলেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করে পুষ্পাঞ্জলি, আরতি এবং তারপরে পরিক্রমা রামলালার মূর্তি, এবং যারা দেখভাল করবেন পরবর্তী সময়ে এই রাম মন্দির, তাঁদের সঙ্গে আলাপ পরিচয়, উপহার বিলি আর সাষ্টাঙ্গে প্রণাম সারলেন রামলালার মূর্তির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার বক্তব্য রাখার কথা। 12টা 5 থেকে প্রায় 1:15 পর্যন্ত তাঁর গর্ভগৃহের ভেতর বিভিন্ন আচার উপাচার পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গর্ভগৃহ থেকে বেরোলেন, মন্দির থেকে বেরিয়ে আসছেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে রাস্তার দুপাশে ভিড় করেছেন, হাজার হাজার মানুষ। আর মন্দির চত্বরেও বহু মানুষের উপস্থিতি, যারা জায়ান্ট স্ক্রিনে লক্ষ্য রাখছিলেন আজকের এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। বিভিন্ন মণ্ডপ পেরিয়ে তিনি বেরোবেন মন্দির থেকে, মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আরও একবার প্রণাম সারলেন এবং তারপরে বিভিন্ন দেশ বিদেশ থেকে আসা সাধু সন্তদের সঙ্গে নমস্কার বিনিময়। আপনি যেটা বলছিলাম যে বাইরেও অযোধ্যায় এখনো পর্যন্ত রাম নাম চলছে, রাম গান চলছে, রাম গানে মুখরিত অযোধ্যা এখনো চলছে সেই রাম নাম, রাম গান। আজ থেকেই শুরু হলো প্রায় আনুষ্ঠানিকভাবে এই রাম গান, রাম নাম। প্রতিদিনের আবহ থাকবে এই রাম মন্দির চত্বরে অযোধ্যা জুড়ে। তাকেও সম্মান জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন বিভিন্ন সাধু সন্তরা, বিভিন্ন মঠাধীশরা। রাম ভক্তদের আজকে সকাল থেকেই অপেক্ষা ছিল কখন সেই পুণ্যক্ষণ আসবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময়। সব রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন। বিভিন্ন আচার উপাচার একেবারে গোটা বিশ্বের কাছে আমরা দেখলাম, গোটা বিশ্ব দেখল সরাসরি গর্ভগৃহ থেকে, অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ থেকে। এবং রামলালার মূর্তি, যা আগামী দিনে পুণ্যার্থীদের কাছে, দর্শনার্থীদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হবে, সেই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে শুরু হয়ে গেল আজ থেকেই পুণ্যার্থীদের জন্য, দর্শনার্থীদের জন্য আরও এক মন্দির, যেখানে পুণ্যার্থীরা আসবেন, দর্শনার্থীরা আসবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ইতিমধ্যেই বহু মানুষ এসেছেন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার সময় সাক্ষী থাকার জন্য। অযোধ্যায় উৎসব মুখর এখন গোটা অযোধ্যা। তর্ক বিতর্ক, রাজনীতি অনেক রকমের হয়েছে। গতকাল পর্যন্ত রাজনীতি ছিল গরম, আজকে এরপরেও রাজনীতি গরম হবে, কিন্তু অযোধ্যার ঠান্ডায় উৎসব মুখর, উৎসবে গরম অযোধ্যা। সেই অযোধ্যায় বিভিন্ন ক্ষেত্রের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা অনেকেই উপস্থিত। শিল্পপতি থেকে শুরু করে রাজনীতিক, খেলোয়াড়, বিভিন্ন স্তরের খেলোয়াড় তারাও এসেছেন, অভিনেতা, অভিনেত্রী, রাজনীতিবিদ, মন্ত্রী সকলেই এই মুহূর্তে উপস্থিত। অযোধ্যা একেবারে রামে মজে বলা যায়। গত কয়েকদিন ধরে আমরা দেখিয়েছি অযোধ্যা কিভাবে রামে মজে। আমাদের এই রাজ্যেও বিভিন্ন জায়গায় উৎসবে মেতে উঠেছেন মানুষ। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কাকদ্বীপ, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায়, ঝাড়গ্রাম, সেখানেও অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে
উৎসবের মেজাজ